আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর ৯টি উপজেলার ইউএনও, আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিধি সহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় রাজশাহী জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তুলে ধরা হয় বিভিন্ন থানা ও আদালতে হওয়া মামলার চিত্র। এ সময় মাদক ও বাল্যবিবাহ নির্মূল সহ অপরাধ দমনে স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক আফিয়া আক্তার জানান, জেলার সকল দফতরের সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে নাটোর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। আইন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন বিগত এক মাসে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাদক বিরোধী অভিযান, বাল্যবিবাহ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় অবৈধ পুকুর খনন ও কৃষি জমির মাটি বিক্রয় রোধ, সড়ক নিরাপত্তা সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাল্যবিবাহ রোধে আরও সক্রিয় হওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা প্রদান করা হয়। সভায় অবৈধ মাদক বিরোধী অভিযানের কার্যক্রমকে আরও জোরদার করার উপরে বক্তারা গুরুত্ব আরোপ করেন। সভায় পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মেহেদী হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা আফিয়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। নওগাঁ জেলা আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভার শুরুতে গত এক মাসে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয়। এ সময় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হক, স্থানীয় সরকারের উপপরিচালক TMA, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলার অভ্যন্তরীণ নদ নদীগুলোর পানিও বাড়ছে। সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালি, বেলকুচি ও শাহজাদপুর এই 5টি উপজেলার নদী তীরে দেখা দিয়েছে ভাঙন। ইতিমধ্যে এসব এলাকার বেশ কিছু আবাদি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে নদী তীরের শিক্ষা প্রতিষ্ঠান, ফসলের জমি ও বসতবাড়ি। এছাড়াও দিনভর বৃষ্টির কারণে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। নিম্ন আয়ের মানুষগুলো নানা ভোগান্তির শিকার হচ্ছেন। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় নাজমুল হুসাইন বলেন, আজ সকাল 6টা পর্যন্ত গত 24 ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় 2 সেন্টিমিটার এবং কাজীপুর উপজেলার মেঘাই পয়েন্টে 2 সেন্টিমিটার পানি বেড়েছে। তবে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার 184 ও কাজীপুর পয়েন্টে 211 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি ও বাহুকা, কাজীপুর উপজেলার চর অঞ্চলের নিশ্চিন্তপুর, চর গিরিশ, খাস রাজবাড়ি, চৌহালি উপজেলার খাস বাজবাড়ি ইউনিয়নের জনতার স্কুল এলাকা ও স্থল ইউনিয়নের ত্যাঘুরি, শাহজাদপুর উপজেলার গালা, সোনাতনি ও কৈজুরি এবং বেলকুচি উপজেলা চর অঞ্চলের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে এসব অঞ্চলের আখ, পাট, বাদাম ও কাউন সহ বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের কবলে পড়ে কাজীপুরের চরগিরিশ ইউনিয়নের ভেটিও এলাকায় অন্তত 100টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। খেলার খবর, ফুটবল। খেলাধুলায় বাড়বে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় বাগমারা উপজেলা ফুটবল দল 3-0 গোলে তানোর উপজেলা ফুটবল দলকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। বিজয়ী দলের পক্ষে শিমুল, রাকিবুল ও আবু রায়হান একটি করে গোল করেন। খেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT
টুকটুক তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম শম্পা, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল ইসলাম, তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং টুর্নামেন্ট আয়োজন ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ তৌফিকুর রহমান রতন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 69%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:57। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05।